হ্যালো বন্ধুরা, আজকে আমরা জানবো আমাদের Xiaomi ফোনের অ্যাপ সম্পর্কে। অর্থাৎ আমাদের Xiaomi ফোনের যে অ্যাপস আছে, এই অ্যাপসের কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স অনেকে জানেন, অনেকে জানেন না। তো সবাইকে জানার জন্য আমি আজকের এই ভিডিওটা শুরু করতেছি। চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমার নাম রাকিবুজ্জামান। আমরা আজকে জানবো আমাদের Xiaomi ফোনের অ্যাপ সম্পর্কে। তো অ্যাপে ঢুকে প্রথমে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হলো সিস্টেম অ্যাপ সেটিং। অর্থাৎ আমাদের সিস্টেমে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো সম্পর্কে আমাদের ধারণা দেওয়া হচ্ছে। এবং এখানে দেখুন রেকর্ডার, মিউজিক, কল সেটিং, নোটস, এগুলো সাধারণত আমাদের সিস্টেম অ্যাপের সেটিং দেওয়া আছে। এরপর হলো ম্যানেজ অ্যাপস, অর্থাৎ আমাদের যে অ্যাপসগুলো আছে সবগুলো আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। কিছু আছে যেগুলো আমরা অ্যাপ লকের মাধ্যমে অ্যাপ লক করতে পারবো। ডুয়েল অ্যাপস আছে, ডুয়েল অ্যাপস সম্পর্কে পরবর্তীতে জানাচ্ছি। ব্যাকগ্রাউন্ড অটো স্টার্ট, অর্থাৎ কিছু কিছু অ্যাপস চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট করে রাখতে পারি। দেখুন এখানে কিছু অ্যাপস দেওয়া আছে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফটোস, তারপর ওয়ালপেপার, ক্রুশাল, তো হোয়াটসঅ্যাপ, এগুলো আমাদের ব্যাকগ্রাউন্ডে চলবে। এরপর আসি ম্যাচ হোম স্ক্রিন শর্টকাট, অর্থাৎ আমাদের হোম স্ক্রিনে কীভাবে আমাদের যে জিনিসগুলো আমাদের সবসময় চলতেছে এইগুলো দেখাচ্ছে এখানে। এরপর হচ্ছে আনইনস্টল সিস্টেম অ্যাপ, অর্থাৎ আমরা সিস্টেম অ্যাপের কিছু চাইলে আনইনস্টল করতে পারবো, যেহেতু নেট নেই এখন, এই কারণে এগুলো দেখাচ্ছে না। এবার সেই ডুয়েল অ্যাপস, সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো ডুয়েল অ্যাপস। আমরা চাইলে আমাদের বিভিন্ন অ্যাপ আমরা দুইভাবে ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি দেখাচ্ছি আমার ফেসবুক হলো এখানে একটা, সাধারণত প্রত্যেকটা ফোনেই একটা করে ফেসবুক থাকে। তো আমার ফোনে দেখুন ফেসবুক আমার দুইটা। এখানে দেখুন আমার নিজের একটা ফেসবুক অ্যাকাউন্ট এবং আরেকটা চাইলে আমি অন্য কোনো আর রাখতে পারি, কিন্তু এখন যেহেতু আমার অন্য অ্যাকাউন্টটা লগ ইন নেই এই কারণে দেখাচ্ছে এরকম। তো আপনারা চাইলে একসাথে দুইটা ফেসবুক ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনারা যে যে জিনিসগুলো পারবেন একসাথে করতে সেগুলো হলো দুইটা হোয়াটসঅ্যাপ একসাথে চালাতে পারবেন, দুইটা ইনস্টাগ্রাম একসাথে চালাতে পারবেন, দুইটা টেলিগ্রাম চালাতে পারবেন। আমি দুটো টেলিগ্রাম একসাথে চালাই। এরপর মাইজিপি অ্যাপ দুইটা একসাথে চালাই, লিঙ্কডইন দুইটা একসাথে চালাই। আপনার চাইলে বিকাশ একসাথে দুইটা অ্যাপ চালাতে পারেন, তারপর ডক্স, তারপর গুগল পডকাস্ট, শিট, এগুলো সবগুলো আপনারা চাইলে ডাবল করে চালাতে পারবেন। এতে করে আপনাদের অনেক সময় দেখা যায় যে একটা ফোনের মধ্যে দুইটা ফেসবুক চালানো যায় না, বারবার লগ ইন লগ আউট করতে হয়। Xiaomi ফোনের এই ফিচারটা অনেক ভালো, একসাথে আমরা দুটো অ্যাপ চালাতে পারি। এই কারণে আমরা এক্সট্রা কোনো ফোন কেনার প্রয়োজন মনে করি না। এছাড়াও আমরা আরও চাইলে আরও কিছু অ্যাপ আছে যেগুলোর মাধ্যমে ক্লোন অ্যাপ বলে, যেগুলো দিয়ে আমরা সাধারণত আরও অনেকগুলো 4-5টা করে ফেসবুক চালাতে পারি। আপনারা চাইলে সেই বিষয়ে একটা ভিডিও আমি তৈরি করতে পারি, অথবা আমাদের আই বাটনে দেখতে পারেন যে আসলে এক ফোনে কীভাবে 4টা থেকে 5টা ফেসবুক একসাথে চালানো যায়। ইনশাল্লাহ এই বিষয়ে ভিডিও আমি সামনে দেব, এর জন্য আমাকে একটু সময় দিতে হবে। এরপর আসি আমরা হলো পারমিশনে, অর্থাৎ আমাদের কোনগুলো অ্যাপগুলো কী কী পারমিশন গ্রহণ করেছে সেগুলো দিতে পারবো। যেমন ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ফটোস, হোয়াটসঅ্যাপ, এগুলো ব্যাকগ্রাউন্ডে অটো স্টার্ট হয়ে থাকে। এরপর হলো আর কিছু পারমিশন আছে, যেমন বডি সেন্সর কিছু পারমিশন আছে, ক্যালেন্ডার কিছু 4টা অ্যাপস নিয়েছে আমাদের ক্যালেন্ডার নিয়েছে, যেমন অ্যান্ড্রয়েড অটো নিয়েছে, ক্যালেন্ডার নিয়েছে, জিমেইল, তারপর গুগল, এগুলো আমাদের ক্যালেন্ডার সম্পর্কে ধারণা নিয়েছে। তারপর কল লক্স নিয়েছে, কিছু অ্যাপস যেমন গুগল নিয়েছে, মেসেজ নিয়েছে, ফোন নিয়েছে, টেলিগ্রাম নিয়েছে, হোয়াটসঅ্যাপ নিয়েছে, আমাদের কল লক্স, এভাবে ফাইল লোকেশন, এগুলো চাইলে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টমাইজ করতে পারি, কমা বা বাড়া যা ইচ্ছে তাই করতে পারি আমরা। তবে আপনারা চেষ্টা করবেন যাতে কিছু কিছু জিনিস আছে যেগুলোর মাধ্যমে আপনাদের সব কিছু যেন অন্যের কারো হাতে না যায়, যেমন যত চেষ্টা করবেন শেয়ার ইট থেকে যেন এগুলো না থাকে। শেয়ার ইট ব্যবহার না করাই আমি সেটা মনে করি, কারণ শেয়ার ইটে অনেক সময় দেখা গেছে যে আসলে কেউ আপনাদের তথ্য চুরি করতে পারে। যদি এই বিষয়ে কোনো পর্যন্ত সঠিক কোনো ধারণা পাওয়া যায়, তবে ধারণা করা হয় যে শেয়ারের মাধ্যমে কেউ তথ্য চুরি করে তাকে, যেহেতু সঠিকভাবে এখন পর্যন্ত কোনো তথ্য আমার কাছে নেই এই কারণে আমি কিছু বলতে পারবো না।
এরপর নিয়ার বাই ডিভাইস কিছু আছে, এগুলো আপনার নিয়ার বাই ডিভাইস কানেক্ট পাবে। এইভাবে কিছু পারমিশন আমরা কম বেশি করতে পারি। এরপর কিছু আছে আমরা ইউএসবি দিয়ে কিছু জিনিস ইনস্টল করতে পারবো, এইভাবে পারমিশন দেওয়া লাগবে। এরপর আসি অ্যাপ লক। আমরা চাইলে আমাদের কিছু অ্যাপ আছে যেগুলো হলো আমরা লক করতে বা অন বা অফ করতে পারি। যেমন এখানে আমি একটা স্ক্রিন লক দিলাম, এখান থেকে লক চালু হয়ে গেল। আমার যে অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টে, এটা হলো আমার কারেন্ট অ্যাকাউন্ট, এখানে আমি অ্যাড করতে পারি। 96% অফ ইউজার প্রোটেক্ট দোজ অ্যাপ, অর্থাৎ গ্যালারি, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, ফাইল ম্যানেজার, এগুলো সাধারণত সবাই লক করে থাকে। আমি এগুলো লক করলাম। এছাড়াও আমি এটা কীভাবে অন করতে পারি, সেক্ষেত্রে আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে পারি, তারপর ফেস দিতে পারি। আমার ফেস নিচ্ছে, এখন দেখুন আমার ফেস নিয়েছে। তারপর হাইড কন্টেন্ট, অর্থাৎ আমার যে নোটিফিকেশনগুলো আছে এগুলো হাইড করা আছে বর্তমানে। আমরা চাইলে এগুলো কোন হাইড বন্ধ বা করতে পারি। আমি এগুলো সবগুলো অন করে দিলাম, কারণ লক স্ক্রিন থাকা অবস্থায় এগুলো থেকে আসলে কোনো সমস্যা আমার হবে না। এরপর আসি আমরা এটা কীভাবে বন্ধ করব। চালু তো করলাম, এবার বন্ধ করার জন্য দেখুন তার আগে আমাদের এখানে কিছু সেটিং আছে, যেমন লক স্ক্রিন, when device is lock, তারপর when device is lock or after স্ক্রিন, অর্থাৎ অ্যাপ থেকে বের হলে আমাদের ওটা অটোমেটিক লক চলে যাবে। when device is lock or in 1 minute after exiting, অর্থাৎ 1 মিনিট পরে আমরা একটা অ্যাপ থেকে বের হয়েছি। এরপর আসলে দেখাচ্ছি, বিষয়টা না দেখালে আসলে শিওর হবেন না। আমি এবার যে কোনো একটা ঢুকি, তো ফেসবুকে ঢুকতেছি। ফেসবুকে ঢোকার সাথে সাথে দেখুন এখানে আমার ভেরিফাইড ফেস আছে। আমি ফেস দেওয়ার সাথে সাথে আমাদের অ্যাড হয়ে গেল। এবার হোয়াটসঅ্যাপে আসি। হোয়াটসঅ্যাপে আসলে দেখুন আমার হলো ফেস চাচ্ছে, আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট দিলাম, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খুলে গেল। এইভাবে আমরা বিভিন্ন অ্যাপে করতে পারি। তো এগুলো কখন কীরকম হবে তারপর দেখাই। when device is lock, অর্থাৎ ডিভাইসটা যখন লক হয়ে যাবে তখন সবগুলো লক হয়ে যাবে। আর একটা হলো when device is lock or after স্ক্রিন, অর্থাৎ আমরা যখন অ্যাপ থেকে বের হবো তখন সাথে সাথে আমাদের স্ক্রিনটা লক হয়ে যাবে, তো ওই অ্যাপটা লক হয়ে যাবে। আর একটা হচ্ছে when device is locked or 1 minute after existing, অর্থাৎ অ্যাপ থেকে যখন আমরা বের হবো তখন বের হওয়ার 1 মিনিট পরে আমাদের ওই অ্যাপটা আবার লক হয়ে যাবে। হাইড নোটিফিকেশন কন্টেন্ট, অর্থাৎ এগুলো থেকে আমাদের নোটিফিকেশনগুলো বন্ধ হয়ে যাবে। ফিঙ্গারপ্রিন্ট আনলক দেওয়া আছে, ফেস আনলক দেওয়া আছে, অর্থাৎ আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে লকটা খুলতে পারবো, ফেস আনলকের মাধ্যমে করতে পারবো। এবার যদি চাই আমরা আমাদের পাসওয়ার্ড চেঞ্জ করবো, তাহলে এখানে গিয়ে আমাদের প্যাটার্ন আছে, পিন আছে, পাসওয়ার্ড আছে, যেটা ইচ্ছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এবার আমাদের অ্যাপ খোলা দেখার জন্য অনেকে চেষ্টা করবে প্যাটার্ন দিয়ে, কারণ আমরা শো প্যাটার্নটা অফ করে দেবো। আর এই জিনিসটা কার সাথে লিঙ্ক হবে সেটা হলো আমাদের Xiaomi অ্যাকাউন্টের সাথে, যেহেতু আমাদের Xiaomi ফোন, এই কারণে Xiaomi অ্যাকাউন্টের সাথে এটা লিঙ্ক আছে। এবার আসি আমরা এটা কীভাবে বন্ধ করবো। এখানে অ্যাপ লক আছে, অ্যাপ লক থেকে আমরা জাস্ট সিম্পলি এটা টার্ন অফ করে দেবো। টার্ন অফ করে দিলে এটা হলো বন্ধ হয়ে যাবে। এই ছিল আমাদের আজকের অ্যাপ সম্পর্কে। বিস্তারিত আরও কোনো কিছু জানা থাকলে অথবা আমার কোনো কিছু মিস্টেক হয়ে গেলে আপনারা জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।